হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব আ পিকচার নিয়ে। মনে করেন পিকচার ইমেজ দিয়ে আসলে বেশ কিছু কাজ করা যায়। এই মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা ছবি আনতে হয় বা সেই ছবিটাকে কিভাবে আমরা কোনো কাজে লাগাইতে পারি, এই জিনিসগুলা নিয়ে আসলে আজকের এই ভিডিওটা। চলেন মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু আমি ওপেন করে নিছি। সো ওপেন করার পরে এই ইনসার্ট অপশনে যেয়ে এখানে দেখবেন পিকচার্স নামে একটা অপশন আছে। সো এইখানে যদি আপনি ক্লিক করেন, এই পিকচার্সে যদি আপনি ক্লিক করেন, আপনার কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে, সেই পিকচারটা কিন্তু আপনি নিয়ে এসে এখানে বসাইতে পারবেন। মানে আপনার কম্পিউটারে কোনো একটা ছবি আছে, সেই ছবিটা আপনার ফোল্ডার থেকে এনে আপনি এখানে আপনার এমএস ওয়ার্ডের ভিতরে নিয়ে আসতে পারেন। মনে করেন আমার এই ছবিটা আমি এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে আসলাম সরাসরি আমার ইসের মাধ্যমে, এই যে পিকচারের মাধ্যমে। হুম? সো এখন আমি এই পিকচারটা আপাতত ডিলিট করে দেই। আমি চাইলে এইভাবে বাদ দিয়েও আমি অনলাইন থেকে মনে করেন আমার কোনো একটা ছবি আনা দরকার। মনে করেন অনলাইনে আমি গুগলে চলে যাই। গুগল থেকে আমি কার, কার লিখে সার্চ করলাম। গাড়ির একটা ইমেজ নিয়ে আসবো। মনে করেন সামথিং এখানে কোনো একটা গাড়ির একটা ছবি আছে। এই ছবিটাই আমি বা এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, এই গাড়িটা। এই ছবিটা কপি করব এবং আমি মাইক্রোসফট ওয়ার্ডে এসে যদি আমি কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে কিন্তু দেখবেন ওই ছবিটা আমার এখানে চলে আসছে। তার মানে আমরা অনলাইন থেকেও সরাসরি জাস্ট কপি করেও কিন্তু আমাদের এখানে যেকোনো একটা ছবি নিয়ে আসতে পারি। অথবা থার্ড ওয়েতে আমরা হচ্ছে আমার কম্পিউটারে মনে করেন একটা ছবি আছে। আমার কম্পিউটারে একটা এই যে এরকম একটা ছবি আছে, এইটাকে সরাসরি টেনে ধরে নিয়ে এসে আমি এইখানে এনে মাঝখানে ছেড়ে দিতে পারি। তার মানে আমরা ৩ ওয়েতে ছবি কিন্তু নিয়ে আসতে পারি। হুম? সো এইখানে আরো একটা দেখবেন অপশন আছে। সেটা হচ্ছে আমি যদি আমার এখানে ইনসার্ট এ চলে যাই, ইনসার্ট এ কিন্তু অনলাইন পিকচার্স নামে একটা অপশন আছে, হ্যাঁ? অনলাইন পিকচার্স এ যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এখানে কিন্তু Google সার্চ ইঞ্জিনটা নাই। এখানে Bing সার্চ ইঞ্জিনটা আছে। কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখানেও সার্চ করতে পারেন। আমরা Google থেকে সার্চ করছিলাম। এখন এখান থেকেও কিন্তু সার্চ করতে পারেন। আমি এখানে মনে করেন ওই কার লিখে সার্চ করি। সার্চ করলাম এখানে। দেখেন কারের কিন্তু অনেক ধরনের ছবি কিন্তু এখানে চলে আসছে। আমার যেই কারটা দরকার, মনে করেন আমার এই ব্লাক কার্ডটা দরকার। তো এই কার্ডটা আমি এখানে জাস্ট ক্লিক করব এবং এখানে জাস্ট ইনসার্ট এ ক্লিক করে দিব। তাহলে এই কার্ডটা কিন্তু আমার এমএস ওয়ার্ড এর ফাইলের মধ্যে কিন্তু চলে আসলো। সো আমি দেখছেন খুব সহজে ৪ টা ওয়েতে অলরেডি ইমেজ ইনসার্ট করা কিন্তু শিখে গেছি। এখন একটা বিষয় আছে। আম আমি যে নতুন করে আবার চলে যাই, ইনসার্ট এ চলে যাই, পিকচার্স এ চলে যাই এবং এই ছবিটাই নিয়ে আসি। এই ছবিটাকে আমি একটু ছোট করে নেই। এই ছবিটা মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করা। এটা কিন্তু কোনো গ্রাফিক্স ডিজাইনে তৈরি করা কোনো বা আপনার ফটোশপে তৈরি করা কোনো ইমেজ না। এটা পাওয়ার পয়েন্টে তৈরি করা। এটার উপর কিন্তু আমার একটা ভিডিও আছে। পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আপনি গ্রাফিক ডিজাইনের কাজগুলা করতে পারেন। সো চাইলে আমার প্লেলিস্ট থেকে আসলে ওই ভিডিওগুলা দেখে নিতে নিতে পারেন আরকি। সো এখন মনে করেন এই ভিডিওটা আমি মানে এই ছবিটা আমি আমার স্ক্রিনে নিয়ে আসছি। এখন এখানে আমি ক্লিক করব। হুম? এইটার উপরে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখবেন এখানে ফরম্যাট নামে একটা অপশন আসছে। এই ফরম্যাটে আপনার কিন্তু অনেকগুলা কাজ করা যায়। ফরম্যাট অপশনে আপনার অনেকগুলা জিনিস আছে যেটা এই ছবিটাকে আরো একটু সুন্দর কিন্তু করা যেতে পারে। সেটা হচ্ছে মনে করেন আমার এই ইমেজটা ক্লিক থাকা অবস্থায় উপরে যে অপশনগুলো আসছে সেখান থেকে আমি একদম বাম পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। রিমুভ ব্যাকগ্রাউন্ডটা কখন ইউজ করি? যদি মনে করেন কোনো একটা অবজেক্ট নিছি, আমার আশেপাশের অবজেক্টগুলা আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোকে রিমুভ করা দরকার, তখন কিন্তু আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এখানে একবার ক্লিক করে দেখি আসলে কি হয়। দেখেন এইটা কিন্তু চারপাশ থেকে অনেক কিছু ডিলিট করে মাঝের অংশটা রেখে দিছে। কিন্তু এটা আসলে আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড হওয়ার মতো কোনো ইমেজ না। এজন্য আসলে ভালো হচ্ছে না। সো আমরা পরবর্তীতে আমরা এরকম একটা ইমেজ এডিটিং এ যখন কাজ করব এখান দিয়ে, তখন সেগুলা দেখায় দিব। তো এখানে দেখেন, এখানে উপরে আছে কারেকশনস। কারেকশন হচ্ছে এই ইমেজটাকে আপনি আরেকটু ডার্ক বা আরেকটু লাইট করতে পারেন। মানে বিভিন্নভাবে। আমি এটাকে মনে করেন একটু হালকা লাইট করে দিলাম। তখন দেখেন একটু আগে থেকে কিন্তু আরেকটু উজ্জ্বল দেখাচ্ছে। এখানে কিন্তু কালারের অনেক অপশন আছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন এখানে। তার মানে অনেক ভালো, ভালো কাজ কিন্তু এখানে করা সম্ভব। হ্যাঁ? মনে করেন এই কালারটা বা এই কালারটা যদি আপনি দেখেন আপনার আগের ইমেজ কি ছিল এখন কেমন হয়ে গেছে। সো আবারও আমি যাই আমার ফরম্যাটিং এ, ফরম্যাটে এসে আবার এখানে যাই হচ্ছে পরেরটায় যাই। আর্টিস্টিক। আর্টিস্টিকেও কিন্তু অনেক ধরনের ইমেজ আছে। দেখেন এখানে আর্টিস্টিকে কত সুন্দর, সুন্দর স্টাইল আছে। এগুলাও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনার দরকার পড়ে। হ্যাঁ?
তাহলে আপনি ব্যবহার করবেন শুধুমাত্র। তো এখন মনে করেন আমার এগুলা কিছু দরকার নেই। এখন আমি কি করব? এই ইমেজটাকে চাইলে আপনি কম্প্রেস করে দিতে পারেন, হ্যাঁ? কম্প্রেস করলে এই ইমেজের সাইজটা ছোট হয়ে যাবে এবং আমাদের এই পুরো ফাইলের সাইজটাও কিন্তু ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে একটা সমস্যা আছে যে ইমেজের কোয়ালিটিটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো আমি আপাতত করছি না। সো চেঞ্জ পিকচার হচ্ছে আমি যদি এই পিকচারটাকে চেঞ্জ করতে চাই, হ্যাঁ? আমার মনে করেন এই পিকচারের বদলে আমি অন্য আরেকটা পিকচার আনতে চাই। সেক্ষেত্রে আমি চেঞ্জ পিকচারে ক্লিক করলে সেই পিকচারটাও কিন্তু নিয়ে আসতে পারি। এবার রিসেট পিকচারে ক্লিক করলে কি হবে? দেখেন রিসেট পিকচারে ক্লিক করলে আগে যে আমি একটা ইফেক্ট দিছিলাম, মনে আছে? এই যে এখান থেকে কালার কারেকশন এ এসে এই যে মনে করেন এই যে অনেক উজ্জ্বল করে দিছি। আমি যদি আবারও ক্লিক করে ফরম্যাটে যাই এবং রিসেট পিকচার দেই, তাহলে আমার অরিজিনাল পিকচারে কিন্তু এটা চলে আসবে। তার মানে আ রিসেট পিকচার দিলে আমার প্রিভিয়াস একদম পিকচারে কিন্তু চলে আসবে। এখন এখানে দেখেন কতগুলো সুন্দর, সুন্দর জিনিস আছে। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটা মাইক্রোসফট ওয়ার্ডে আসলে এই জিনিসগুলোর জন্য আমার অনেক ইমেজগুলো অনেক সুন্দর করে দেওয়া যায়। মনে করেন এই যে একটা ফ্রেম দিয়ে দিলাম, দেখেন ইমেজটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। এই ফরম্যাটে চলে আসলাম। নিচে কিন্তু আরো অনেক ধরনের ফ্রেম আছে। দেখেন অনেক ফ্রেম আছে। এই ফ্রেমটাও আমার কাছে খুব ভালো লাগে। এটা আমি অনেক সময় ব্যবহার করি। আবার এর নিচে আছে, আরো আছে দেখেন এই যে রাউন্ড এটা চারকোনা চারপাশে কার্ভ করা। এই যে একটা, হ্যাঁ? তারপরে এটা আছে একটু বাঁকানো। নিচে আরো আছে দেখবেন। নিচেরগুলো আরো সুন্দর। এই যে এটা হচ্ছে এক সাইডে কার্ভ করা বা এটা হচ্ছে এই সাইডে কার্ভ করা। এটা হচ্ছে একটু শোয়ানো টাইপের কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এই ধরনের অনেকগুলা আসলে শেপ আছে। আপনার যেটা সবথেকে ভালো লাগে আপনি চাইলে ওই ধরনের একটা শেপ কিন্তু এখানে ইউজ করতে পারেন। কোনো সমস্যা নাই। এখন এখানে ফরম্যাটিং এ এসে আমি একদম নরমাল ফরম্যাটিং এ আপাতত রাখছি। না রাখার পরে এখানে দেখেন পিকচার বর্ডার আপনি চাইলে পিকচার বর্ডার দিতে পারেন। তো খুব ইজিলি দিতে পারবেন। এবং এইখানে একটা জিনিস আছে যে পজিশন। পজিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনে করেন এই ছবিটাকে আমি আরেকটু ছোট করে নেই, হ্যাঁ? এবং আমি উপরে একটা টেক্সট দিয়ে নেই। আ উপরে আমি যদি একটা টেক্সট দিয়ে নেই, মনে করেন এটা আমি একটা ডামি টেক্সট আছে। তো আমি চাচ্ছি এই ইমেজটাকে আমার এই যে টেক্সটের ডান পাশে বাম পাশে কোথাও একটা ব্যবহার করব। তো আমি এই ইমেজটাতে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করলাম এবং এখানে পজিশনটাকে আমি মিডল করে দিলাম। দেখেন আমি যদি পজিশনটা মিডল করে দেই, আমার টেক্সটটা কিন্তু ২ ভাগে ভাগ হয়ে গেছে এবং এই ২ টা টেক্সটের মাঝখানে ছবিটা বসে গেছে। অনেক সময় আপনাদের কিন্তু এই ধরনের ইমেজ দরকার হইতে পারে। তো তখন আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন খুব সহজে। আপনি অথবা চাইলে এখান থেকে ডান পাশে ব্যবহার করতে পারেন, বাম পাশে ব্যবহার করতে পারেন বা টেক্সটের মাঝখানে অনেক বড় টেক্সট হলে তখন আপনার এই জিনিসগুলা ভালো কাজে হইতো। হ্যাঁ, আমি উপরেরটা দেখাচ্ছি। নিচেরটা হচ্ছে যদি বড় টেক্সট হইতো তখন আপনি একদম মিডল পজিশন এ ব্যবহার করতে পারতেন এটা। সো মানে এটা আপনি যখন যেকোনো একটা ইমেজ নিবেন আপনি নিজে এখানে মানে পজিশনটা একটু দেখলেই বুঝতে পারবেন। আরেকটা জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এখন তো এটা ফিক্সড করে দেওয়া আছে যে পজিশনটা কি হবে। আপনি চাইলে এখানে র‍্যাপ টেক্সটও দিতে পারেন। র‍্যাপ টেক্সটে দিলে এখানে ক্লিক করে র‍্যাপ টেক্সটে দিলে আমার এটা হচ্ছে আমার জন্য সুবিধা হয় মাঝখানে আমি র‍্যাপ টেক্সটে দিয়ে আ ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেই। তাহলে অনেক সময় যে সিগনেচার যখন আপনার দরকার পড়বে, কোনো একটা সিগনেচার আপনি বসাবেন, তখন হচ্ছে এই একদম সব টেক্সটের উপরে আমি এটা দিয়ে দেই, তখন ভালো লাগে। আবার এখানে বিহাইন্ড যদি দিয়ে দেই, তাহলে মানে আমার সব টেক্সটের নিচে দেখেন, সব টেক্সটের নিচে কিন্তু এটা চলে আসছে। আপনি বিভিন্ন সময় যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তখন আপনার কিন্তু এটা ভালো কাজ করবে। বা আপনি যদি এখানে দেখেন টপ অ্যান্ড বটম এখানে দিয়ে দিয়ে দেন, তারপরেও কিন্তু আপনার ভালো কাজ করবে। আপনি এটাকে টেনে মাঝে বা আশেপাশে কোথাও দিতে পারবেন। আপনি যদি এটাকে এই দেখেন আমি যদি একটু বাড়াই কমাই তাহলে দেখবেন যে ওর জায়গা কিন্তু পরিবর্তন করে নিচ্ছে। তো এখান থেকে আপনার যেটা দরকার আরকি সেটা হচ্ছে ওইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নাই। এখানে আরেকটা জিনিস আছে ক্রপ। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনার এই ইমেজটাকে ক্রপ করার দরকার পড়ে, এই ক্রপ টুলস এর মাধ্যমে এটাকে ছোট বড় কিন্তু করে নিতে পারবেন। এই যে ইমেজটাকে ছোট বড় মনে করেন শুধুমাত্র ওই যে আমার ইয়েটা দরকার এই যে আ ঘড়িটা দরকার। তখন আপনি চাইলে এরকমভাবে কিন্তু করে নিতে পারেন। তো শুধুমাত্র এখন কিন্তু ঘড়ির ইমেজটা চলে আসছে। তাই না? এখন কিন্তু দেখতে অন্য আরেকটু ভালো লাগতেছে। পুরো ব্যানারটা না এসে শুধুমাত্র আমার ঘড়িটাকে ফোকাস করে ফেলছি আমি। সো এই ছিল মোটামুটি আজকের এই ইমেজ রিলেটেড ভিডিও। ইমেজ রিলেটেড আশা করি আর কোন সমস্যা আপনার হবে না। আর তো মনে করেন বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনার প্র্যাকটিস করতে, করতে অটোমেটিক্যালি হয়ে যাবে। এগুলো এত কিছু শেখানোর কিছু নাই। আপনি এমনিই পারবেন যখন আপনার মানে বিপদে পড়বেন, যখন আপনার কোনো একটা কিছু দরকার পড়বে, আপনি Google এ সার্চ করেন বা YouTube এ সার্চ করেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন সবকিছু। বাসায় একটু প্র্যাকটিস
করতে থাকেন বেশি, বেশি কারণ প্র্যাকটিস ছাড়া এই জিনিসগুলো আপনার মনে থাকবে না। কারণ আমারও সম্ভব না সবসময় মনে থাকা। আমাকেও মাঝে মধ্যে একটু সময় বের করে একটু খোঁজাখুঁজি করতে হয়। কোথায় আছে এই জিনিসগুলা? সো আপনাকেও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে কোনো উপায় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আরো অন্য টপিক নিয়ে আপনার সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার।